বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, এর আগে বেশ কয়েকটি পর্ব আমি করেছি ব্লেন্ডার নিয়ে। তো আজকে যে পর্ব, এটা নতুন কিছু শেখাবো না। এরকমই একটা জিনিস এর আগের একটি ভিডিওতে শিখিয়েছি, সেটা হচ্ছে সেখানে আমরা দেখিয়েছি যে এক একটা অবজেক্ট বা যে কোনো একটা ইয়ের মধ্যে আমরা বিভিন্ন সাইডে বিভিন্ন কালার কিভাবে বসাবো, তাই না? আমরা চাইলে এই জিনিসগুলোকে ভাগ ভাগ করে এক একটা ভাগে আলাদা আলাদা কালার কীভাবে সেট করতে হয়, সেটা কিন্তু আমরা এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। যদি দেখে না থাকেন তো ওটা শিখে নেবেন, কারণ ওটা শিখলে এটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। কিন্তু আজকে আমরা শিখবো টেক্সচার পেইন্ট। টেক্সচার পেইন্ট মানে কি, যেমন যে এর মধ্যে আমরা তুলি দিয়ে যেমন ছবি আঁকে, বিভিন্ন রকম ডিজাইন করে এক এক সাইডে আমরা বিভিন্ন কালার দিয়ে সেটা করতে পারবো। হ্যাঁ, আবার আপনারা চাইলে টেক্সচারও বসাতে পারবেন, কিন্তু আমি এখানে কালার কিভাবে বসাতে হয় সেটা শেখাবো আজকে। তো এই বক্সটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, একটা কাজ করতে হবে আমাদেরকে। উপর দিকে লক্ষ্য করবেন যে উপর দিকে টেক্সচার পেইন্ট নামে একটি লেখা দেখতে পারবেন। হ্যাঁ, টুলস, যে টেক্সচার পেইন্ট, এখানে ট্যাপ করতে হবে। যখনই আমরা এখানে ট্যাপ করব তখন দেখেন আমাদের এই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেল, দুটি ভাগ হয়ে গেল। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সচারের যে এই যে বক্সটা, এই বক্সটা দেখেন সব ভাগ ভাগ হয়ে আছে, এক একটা অংশ এই যে আলাদা আলাদা খুব। তো এখানে আমরা কিন্তু চাইলে এই যে এক একটা বক্সে এখানে পেন্ট করতে পারবো। এখানে যা পেন্ট করব এখানেও কিন্তু তাই হবে। আবার চাইলে আমরা সরাসরি এর মধ্যেও আমরা পেন্ট করতে পারবো সরাসরি। হ্যাঁ, তো যেখানে ইচ্ছা আপনি পেন্ট করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আপনি দেখেন পেন্ট করতে চাইলেও কিন্তু আপনি পেন্ট করতে পারবেন না। এখানে কিন্তু অনেক রকম ব্রাশ দেখা যাচ্ছে, নানান ধরনের ব্রাশ আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু কোনোটাই এখন কাজ করবে না। কাজ কেন করবে না সেটা আমি বলি। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। একটা কাজ করবেন, এই যে উপরে যাবেন একদম, এখান থেকে টেনে এটাকে স্প্লিট করে দেবেন, দুইটা টুকরা করে দেবেন। হ্যাঁ, দুইটা টুকরা করে দেওয়ার পরে দেখেন নিচের টুকরাতে আমরা এটা দেখতে পাচ্ছি আর উপরে এটাই পাচ্ছি, কিন্তু আমরা এটাকে চেঞ্জ করব। এটা কেন দেখাচ্ছি, যে এটা দেখালে একটা জিনিস বুঝবেন আপনারা। এখন এই যে লক্ষ্য করেন আমার কার্সারটা কোথায় আছে, লক্ষ্য করেন একদম। হ্যাঁ, এই যে এইখানে অপশনে যাব, এখান থেকে আমরা নিচে শ্যাডার এডিটর, এই যে শ্যাডার এডিটর এই অপশনে ট্যাপ করব। তো শ্যাডার এডিটরে ট্যাপ করার সাথে সাথে আমরা এরকম একটা বক্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা যা দেখতে পাচ্ছি তা কিন্তু আমাদের এই পাশেও আছে। হ্যাঁ, তো এখনো কিন্তু আমরা কালার করতে পারবো না। কালার করার জন্য আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, এখানে লক্ষ্য করেন একটা অপশন দেখতে পাচ্ছেন, টেক্সচার স্লট। টেক্সচার স্লট অনেক সময় কিন্তু এটা পাবেন না দেখতে। যদি এই টিপটা এইভাবে না থাকে, যদি এরকম নিচের দিকে থাকে, তাহলে আপনারা কিন্তু আর ওই লেখাটা দেখতে পারবেন না। তাই ভিউ লেখাটা আছে, যে ভিউ, এই ভিউ এর এখানে একবার ট্যাপ করলে তাহলে আপনারা এই টেক্সচার স্লট লেখাটা দেখতে পাবেন। তো এই টেক্সচার স্লট লেখাটা না পেলে কিন্তু হবে না। আর একটা কথা মনে রাখতে হবে, যে যারা নতুন ভার্সন ব্যবহার করতেছেন তাদের জন্য, পুরোনো ভার্সনে কিন্তু এই সমস্ত জিনিসগুলি অন্য অন্য জায়গায় আছে। অর্থাৎ যারা পুরোনো ভার্সন দিয়ে বর্তমানের এগুলা শিখতে আসবেন তারা বিপদে পড়ে যাবেন। আবার যারা নতুন, যারা এই যে সফটওয়্যারটা নিচ্ছেন নতুন, যেটা দেখেন আমারটা 4.3.2, অর্থাৎ 4 থেকে 4.0 থেকে শুরু করে আপনারা যদি তার পরবর্তীতে যে সমস্ত ভার্সনগুলি আছে সেগুলি ব্যবহার করেন, তাহলে বর্তমানের ভিডিওগুলি আপনারা দেখবেন। নতুন যে সমস্ত ভিডিওগুলি আপনারা যদি পুরনো একদম ধরেন যে 2.5 এই সমস্ত দিয়ে যারা ভিডিও করছে টিউটোরিয়াল, তাদের ভিডিওগুলি দেখে যদি শিখেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। তাহলে দেখবেন যে এখানে কোনো কিছু মিলবে না। অর্থাৎ পুরোনো ভার্সন থেকে শিখলে আপনারা নতুন ভার্সন নিলে মিলাতে পারবেন না, কারণ এক একটা টুলস দেখা গেছে যে পরিবর্তন হয়ে অন্য অন্য জায়গায় গেছে, খুঁজে পাবেন না, কাজ করতে পারবেন না, সিস্টেম সম্পূর্ণ আলাদা। তাই আপনাদেরকে নতুন ভার্সন যদি ব্যবহার করেন তাহলে নতুনদের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে। এই কথাটা মনে রাখবেন। আমি নিজেও কিন্তু এই সমস্যার মধ্যে অনেকবার পড়ছি। আমি নিজে নিজে অনেক চেষ্টা করে করে দেখা গেছে যে অপশনগুলি বের করে নিয়েছি, অন্য অন্য জায়গায় সেগুলি আছে। তো এখন এই যে টেক্সচার স্লট যে লেখাটা দেখছেন, এইখানে তীরে এখানে একবার ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পারবেন এখানে ম্যাটেরিয়াল একটা লেখা আছে, তার নিচে লেখা আছে নো টেক্সচার্স। হ্যাঁ, এখানে প্লাস চিহ্নটা আছে, যে এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে অনেকগুলো অপশন দেখতে পাবেন, কিন্তু এত কিছু নিয়ে আপনার মাথা কামানোর দরকার নেই। আপনি এই বেজ কালার যে আছে এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পরে এখানে অনেক কিছু আছে,
এগুলি কোনো কিছু নড়চড় করার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে করে করে দেখতে পারেন। হ্যাঁ, দেখলে কোনো সমস্যা নেই, এগুলা কোনটা কি হয় না হয় করে দেখবেন। তো সরাসরি এখানে আমি এসে এখানে অ্যাড আছে, এই অ্যাড লেখাতে ট্যাপ করে দিলাম। অ্যাড লেখাতে যখনই আমি ট্যাপ করে দিলাম তখন দেখেন এই যে এর পাশে আরেকটা জিনিস যোগ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনি জুম করতে পারবেন। হ্যাঁ, এই বক্সটা যোগ হয়ে গেছে। এই বক্সটা যোগ হওয়ার কারণ হচ্ছে যখনই আমি যে এখানে এই যে এখানে যে করলাম যে ম্যাটেরিয়াল বেস কালার, তখন এটা বসে গেল। হ্যাঁ, এখন নিচের যে বক্সটা দেখেন এই যে এখন এখানে কি সেট করা আছে দেখেন, এটা লক্ষ্য করতে হবে। এই ব্রাশটা এই যে নিচে দেখেন, এই ব্রাশটা কিন্তু এখানে শো করতেছে দেখেন ডান দিকে। দুই পাশে একই জিনিস দেখতে পারবেন, এটা ভাগ হয়ে যাওয়ার কারণে দুই পাশে কিন্তু আপনারা একই জিনিস দেখতে পারবেন। এই পাশে যে যে ব্রাশগুলো আছে এই পাশে কিন্তু একই জিনিস, কোনো সমস্যা কিছু নেই। যে কোনো একটা পাশ করলে পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে ট্যাপ করলাম, দেখেন এখানে পরিবর্তন হয়ে গেলো, এখানে পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা কিছু নেই, এটা সিলেক্ট থাক। তো এটা সিলেক্ট থাকার পরে এখানে আমাদের যে এই যে কার্সারটা দেখেন, এটা গোল রিং এর মতো হয়ে গেছে, তাই না? এটাই কিন্তু আপনার ব্রাশটা, এটা যত বড় তুলিটা তত বড়ই হবে। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে কালো রং সেট করা আছে, আমি যদি এর উপর টান মারি দেখেন কালো হয়ে গেল। হ্যাঁ, আর এই পাশে লক্ষ্য করেন, এখানে যা হয়েছে এখানেও কিন্তু তাই দেখেন, সেটাই হয়েছে। আমি যদি আপনার এখানে যদি ট্যাপ ছবি আঁকি, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন যে এখানেও কিন্তু হবে দেখেন, হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এখানে করলেও হবে, এখানে সরাসরি এর উপরে করলেও হবে। তবে যেটা সুবিধা, হ্যাঁ, বিভিন্ন কারণে এখানেও করতে হতে পারে, এখানেও করতে হতে পারে। এখন এই কালো রংটা দেওয়া আছে বলে কালো রং হচ্ছে, আর এই যে গোল যে রিংটা দেখতেছেন যে কার্সরের, সেটা যত বড় এই দেখেন কালো দাগটা তত বড়ই কিন্তু হচ্ছে। হ্যাঁ, এটা কমানোর জন্য দুইটা পদ্ধতি আছে। আপনারা এই যে এখানে দেখতেছেন যে যে রেডিয়াস, রেডিয়াস এটা যে 50-এ দেওয়া আছে, 50 px দেওয়া আছে, তাই না? তো আপনারা যদি এটা কমিয়ে দেন তাহলে চিকন হবে। এই 50 থেকে কমিয়ে দেন, একে দিলে কিন্তু খুব চিকন হবে। দেখাই যে এত চিকন হবে একে দিলে। হ্যাঁ, একে দিলে এত চিকন হচ্ছে। আর যদি আপনারা আরো মোটা করতে চান তাহলে এইভাবে, বেশি মোটা করলে তো একেবারে দেখেন যে দেখেন কি অবস্থা। এত মোটা তো করলে তো গোটা পর্দারই ইয়ে যাচ্ছে, তো এত বড় দরকার নেই। এর করে দিবেন যতটুকু দরকার। এক থেকে একটু বড় করে দিলাম। আর যদি এইভাবে নাম্বার সেট করতে না পারেন তো এখান থেকে কিবোর্ড থেকে সরাসরি যত দরকার ট্যাপ করে লিখে দেবেন, অসুবিধা নেই। আমি ওর লিখে দিলাম। তো এখন দেখেন আমার এই কাজ এতটুকু হচ্ছে। জুম করে কাজ করতে পারেন, ঘুরায় টুরায় কাজ করেন, কোনো সমস্যা নেই। তো তো এই যে দেখেন এটা গেল হচ্ছে রেডিয়াস। হ্যাঁ, আর নিচেরটা হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ হচ্ছে কি, এটা কমাইলে এটা ঝাপসা হয়ে যাবে, একটু ঝাপসা হালকা হয়ে যাবে। আর এটা ফুল দেওয়া আছে, 1000 দেওয়া আছে, তার মানে এটা এখন একদম পুরা কালারটা কালো। তো নিচে কালোর এই যে অংশটা দেখতেছেন যে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে আমি যাবো, উঠিয়ে দেবো, এই বাসটা উপর দিকে উঠিয়ে দিলাম, এই কালার বক্সটা আসলো। হ্যাঁ, এই কালার বক্সের থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে কিন্তু আমরা সরাসরি এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। এখন আমি যদি সবুজ করি তাহলে সবুজ হবে। আমি যদি তুলিটাকে আর বড় করি তাহলে এখান থেকে বড় করতে পারবো। আবার আরেকটা কাজ করতে পারেন, আপনারা যে মাউস আছে, যে মাউসের যদি রাইট ক্লিক করেন তাও কিন্তু এরকম একটা অপশন আসবে দেখেন, যে রাইটে ক্লিক করলাম মাউসের, এই অপশনটা এই বক্সটা কিন্তু আমার এখানে শো করতেছে। হ্যাঁ, এখান থেকে আপনারা চাইলে কমাতে বাড়াতে পারবেন। হ্যাঁ, তো এই গেল বিষয়টা বন্ধুরা। এখন আমি চাইলে দেখেন চারিদিকে আমি ইচ্ছা মতো ডিজাইন করি। হ্যাঁ, ইচ্ছা মতো একটা ডিজাইন করে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, তারপরে দিচ্ছি। হ্যাঁ, আমরা
এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইন আমরা কিন্তু করতে পারবো। তো বন্ধুরা এখানে একটা ব্রাশের একই রকম কাজ, দেখেন নিচে যে নানান ধরনের ব্রাশ দেখতেছেন, এই ব্রাশগুলি আপনাদেরকে দেখতে হবে কোনটা দিয়ে আপনার কাজ করলে কিরকম হয়, তো করে করে দেখবেন। এটা দিয়ে একটু দেখি, এটা দিয়ে কি হয়। সাদা সাদা একটা ঝাপসা, সাদা থেকে বেশ খুবই লাল দিই, এটা একরকম, একটা এক এক রকম কাজ। এটা দেখি, এক একটা এক এক রকম কাজ বন্ধুরা, এভাবে দেখে নেন। চাইলে এখানে করতে পারেন, এটা সরাই দিতে পারেন এটা যদি প্রয়োজন না থাকে। আবার এখান থেকে দেখেন এই যে বক্স থেকে আপনারা কিন্তু আনতে পারবেন, এখান থেকে গ্যালারি থেকে পিকচার এনে পিকচার ওখানে বসাই দিতে পারবেন। এই যে এখানে এখানে ট্যাপ করলে, যেখানে ট্যাপ করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে পিকচার নিয়ে এসে পিকচারটা বসাই দিতে পারবেন। আমি এখন পিকচার বসাচ্ছি না, গ্যালারি করতে পারেন, আপনাদের বোঝানোর জন্য আমি এটা দেখালাম। বক্সটা আমরা সরাই দিই, কেটে দিলে আমাদেরকে এটা দরকার নেই, এটা আমরা যেখান থেকে টেনে আবার এটাকে উপরে উঠা দিই। সময় ঝামেলা হয়, আমরা বাদ দিয়ে দিই। বাদ দিতে গেলে এই টান দেওয়ার সময় একটু হিসাব নিকাশ করে টান দিবেন, নাহলে অনেকগুলি করে হয়ে যেতে পারে। হ্যাঁ, যে আমি টান দিতে যাই এখানে অনেকগুলো হয়ে গেছে, তো হোক, অসুবিধা নেই। হুটমুট করে সরাতে পারবেন না, হুটমুট করে সরাতে গেলে গন্ডগোল হয়ে যাবে, না বুঝে কোনো কিছু করা যাবে না। তো বন্ধুরা এই দেখেন, এখান থেকে আপনার চাইলে এখান থেকে সরাসরি পেন্ট করতে পারবেন, এখান থেকে পেন্ট করতে পারবেন। সাইডে যেগুলো হবে সেগুলো কিন্তু এখানে শো করবে না। এই বক্সগুলোর বাইরে দিয়ে যদি আপনার চলে যায়, তো অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে করলে সুবিধা হয়, আবার এখানে করলেও সুবিধা হতে পারে। যার যেখানে সুবিধা সেখান থেকে আপনারা প্রিন্ট করবেন। যেখানে একটা জিনিস নিয়েছিলাম না, যে কোনটা জানিয়ে নিলাম, ওটা কিন্তু যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখানে ব্রাশগুলি এক একটা এক এক কাজ, তো আমি এর আগে এই ব্রাশটা দিয়ে কাজ করছিলাম, তাই না, এটা দিয়ে করলে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে সবকিছু। আবার এখন করে দিই, কালারগুলো আছে সেটা করে দিলাম। বন্ধুরা আপনারা করে করে দেখে নেবেন কোনটা কি হয়, আমি আপনাকে জাস্ট বুঝিয়ে দিলাম। এইভাবে আপনারা করবেন। বিভিন্ন এখানে লেখাগুলোর মধ্যে যদি আপনারা ধরেন, তাহলে কিন্তু এখানে লেখা আসবে পেইন্ট হার্ড, তারপরে এখানে আসবে, এখানে ধরলে এক একটা ইয়ে আছে, নাম আছে, নামগুলো এখানে শো করবে। ফিল, তারপরে ইরেজ, এই যে এটা একবার করার কারণে যে ইরেজ হয়ে গেছিল মাঝখানে, এগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে না, এটার কারণে। ইরেজ সফট, যে এটা যদি আমরা দেই তাহলে আমাদের দেখেন যে সবগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ সব ফাঁকা হয়ে যাচ্ছে, এটার কারণে আমাদের এটা এরকম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এক একটা ব্রাশের এক এক কাজ। ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ। তো আবার যদি মনে করি যে এটা দিব না, আমি আবার এটা দিয়ে দিব, তাহলে দেখবেন আবার ভরাট হয়ে যাবে, দেখেন ভর্তি করে দিলাম, এখানে একটা ফাঁকা আছে, এটাকে ভর্তি করে দিলাম। এইভাবে আপনারা ইচ্ছে মতো পেইন্ট করতে পারবেন মনের মতো করে। সেটা আমি তো এখানে বক্স দিয়ে দেখালাম, বক্স ছাড়া আপনারা অন্য কিছু নিতে পারবেন, অন্য কিছু দিয়ে করতে পারবেন। আমি এখানে কাজ করি, আমার ইয়েতে চলে যাই, আমাদের যে
লেআউটে চলে যাই। লেআউটে যাই, আমি অন্য একটা জিনিস দিয়ে দেখাই। এটা তো বক্স দিয়ে দেখালাম, এবার একটা স্ফিয়ার দিয়ে দেখাই। এটা এডিট করে দিই, এটা যাই, এখান থেকে একটা স্ফিয়ার নেই, ইউভি স্ফিয়ার নেই। এটা একটু বড় করি, এটাকে একটু স্মুথ করে দিই, সাইড স্মুথ করে দিই। তো এখন এটাকে করি আমরা, কি মনে হয়? এটাকে করতে গেলে আমাদের একই সিস্টেম, টেক্সচার পেইন্ট চলে গেলাম। তো এখানে আমাদের আগেরটাই আসতেছে, আগে যে কিছু কিছু জিনিস করছিলাম এটাকে আমরা সরাই দেবো। এটাকে সরাই দিতে গেলে আমাদের কি করতে হবে? আমরা এই যে টেক্সচার স্লটে যাব, এখান থেকে আমরা ক্লাস যাব, এখানে বেস কালার যাব, এখানে আমরা অ্যাড করে দেবো। তাহলে আমাদের আগেরটা কিন্তু নাই। হ্যাঁ, নতুন করে আমরা নতুন জিনিস পাচ্ছি। হ্যাঁ, নতুন জিনিস চলে আসলে আমাদের এই গোল জিনিসটা এরকম হয়েছে। এখানে যদি আমরা কালার করি, তো আমরা এই যে এরকম ধরে কালার করতে পারবো। আবার ডাইরেক্ট আমরা এর উপরে সরাসরি ডিজাইন করতে পারবো। ধরেন যে এটা লাল নিলাম, এই এই বন্ধুরা এইভাবে আমরা ডিজাইন করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চাইলে আপনারা বল বানান, বিভিন্ন রকম জিনিস বানান। হ্যাঁ, এখানেও করতে পারবেন। কালারটা চেঞ্জ করে দিয়ে নীল দিই, এখানে যদি আমি এরকম দিই, তাহলে এখানে দেখেন কি ডিজাইন হলো, এই ডিজাইন হবে। হ্যাঁ, যেহেতু এটা গোল তাই এরকম দেখাচ্ছে, আর এখানে বক্স দেখাচ্ছে। এটা চাইলে আপনারা পরিবর্তন করতে পারবেন। কোনো একটা অংশ যদি আপনারা আলাদা অংশ কেটে যদি করেন, তাহলে কিন্তু এখানেও ভাগ হয়ে যাবে, জিনিসগুলি টুকরা হয়ে যাবে। এইভাবে আপনারা চাইলে নিতে পারেন, এটা দিয়ে কাজ করতে পারেন। তো আমি লেয়ারে চলে যাই আবার। বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এইভাবে আপনারা, এখন আপনারা এখানে কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, তাই না? কাজ করার পর এখন দেখতে পাচ্ছেন যে এটা সাদা, আসলে কিন্তু এটা সাদা না। এটাকে যদি আপনারা দেখতে চান যে আমরা কি কি করলাম এখন, এটা দেখতে গেলে আপনাদের এখানে যেতে হবে। এই যে অপশনটা আছে, যে এটা চালু করতে হবে। এটাকে কি বলা হয়? এই যে দেখেন, এটার নাম হচ্ছে, নামটা জেনে নেন। এটার নাম হচ্ছে ভিউ পোর্ট শেডিং। হ্যাঁ, এটার নাম হচ্ছে ভিউ পোর্ট শেডিং। এটা চালু করার পরে আপনারা এটা দেখতে পাবেন। যেটা ডিজাইন করছি সেটা কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে, তাই না? সুন্দরভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, চাইলে এটাকে আপনারা সেভ করে রাখা দিতে পারেন, আবার যে কোনো সময় আপনাদের যদি প্রয়োজন পড়ে। তো এইভাবে বিভিন্ন জিনিসকে আপনারা নিজেরা ইচ্ছে মতো পেইন্ট করতে পারেন। আরও অনেক কিছু পেইন্টের অনেক ধরনের জিনিস আছে, সেগুলিকে নিয়ে এসেও এখানে জায়গায় জায়গায় বসায় দিতে পারবেন। তো এগুলো আপনারা আস্তে আস্তে আরও অনেক কিছু শিখতে পারবেন। ছোটোখাটো জিনিস দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, আমি নিজেও শেখার চেষ্টা করতেছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আরও ভিডিও করার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।